নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা পিঠে বানাবো। এই যে দেখুন, নারকেল কুটছি আর মা ওদিকে চাল বাটছে শিলে। আজকে আমরা দুধ পুলি বা কলুই পিঠে বানাবো। আপনারা অনেকে অনেক নামে চেনেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। যেহেতু পৌষ মাস পড়ে গিয়েছে, সেই জন্য শীতের পিঠে খুবই ভালো লাগে, সেই জন্য পিঠের রেসিপি করব আজকে। বন্ধুরা, আজকে দুটো উনুন ধরিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন পিঠে বানাচ্ছি আজকে। দেখুন যে দুটো উনুন জ্বালিয়ে নিয়েছি। মা ওদিকে চালের গুঁড়োটা দিয়ে তৈরি করে নিচ্ছে, চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছে, আর আমি এদিকে কড়াইতে নারকেল গুলো দিয়ে নারকেলের পুরটা তৈরি করে নেব। কড়াইতে গরম জল ফুটছে, আমি চালের গুঁড়ো ওর মধ্যে দিয়ে চালটা ভালো করে ঘেটে নেব। তারপরে গরম জলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে চালের আঠাটা ভালো হয়, পিঠেটা বানাতেও ভালো হয়। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, নারকেলটা কড়াইতে দিয়ে দিয়েছি। আমিও এতে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে স্বাদটা ভালো হয়, মিষ্টির পরিমাণটা খুব সুন্দর হয়। আজকে পুরটা তৈরি করব খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড় দিয়ে পুর তৈরি করলে খুব সুন্দর লাগে, খেতে সুস্বাদু হয়। দেখুন চালের গুঁড়োটা কিভাবে আঠা আঠা ভাব হয়েছে। দেখুন, এই গরম জলে এইভাবে চালের গুঁড়োটা পাক করে নিলে খুবই সুন্দর হয়। দেখুন, এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে দেখুন, খেজুরের গুড়, টাটকা খেজুরের গুড়, সুন্দরবনের খেজুরের গুড়। এটা পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে আমি পুরটা তৈরি করব। নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। আর ওদিকে একটা উনুনে গরম জল বসিয়ে দিয়েছি পিঠেটা ভাপ দেওয়ার জন্য, আর একটা দুধ বসিয়ে দিয়েছি, জাল হতে থাকুক। আর আমরা ততক্ষণে পিঠেগুলো তৈরি করে নেবো। এই যে দেখুন, এরকম ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি, ছোট ছোট করে এরকম সাইজের। এবার পিঠেগুলো তৈরি করে নেব। সবাই মিলে পিঠে বানাচ্ছি। সবাই মিলে একসঙ্গে পিঠে বানানোর একটা আনন্দই আলাদা। আমার দিদি ভাইরা, আমরা খুব বড় সংসার, ধামা পিঠে বানাতাম। পিঠে বানাতে গুড় পিঠে, পাটি সাপটা, আর কি বানাতে আর মনে আসছে না, বয়স হয়ে গেছে তো মার, ওই জন্য মনে আসছে না। এই যে আমার নাও, এখান থেকে নাও। এই মুখটা ভালো করে আটকে টাইট করে দিতে হবে যাতে না খুলে যায়। দেখুন, এইভাবে কানাগুলো আস্তে আস্তে ভাঁজ করে দিচ্ছি। বিভিন্ন রকম ডিজাইনও করা যায়, এক একজন এক এক রকম ডিজাইন বানাতে পারে। দেখুন, এই যে দেখুন, এই পিঠে এইভাবে বানাতে হবে। কানাগুলো ভালো করে আটকে দিতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে যায়। এই যে তৈরি করেছি, এরকম ভাবে একটা একটা করে তৈরি করে নেব পিঠেগুলো। তাড়াতাড়ি তৈরি করতে হবে, না হলে এই চালটা শক্ত হয়ে যাবে আর পিঠেগুলো ফেটে যাবে। শক্ত হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি করে পিঠেগুলো তৈরি করে নিতে হবে। এই বাটিটা যত হালকা বানাবেন তত সুন্দর হবে পিঠেটা, নরম হবে, খেতেও ভালো লাগবে, ভিতরে দুধ ভালো ঢুকে যাবে। দেখুন, পিঠেগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে। এইবার আমরা এই ভাপ দিয়ে নেব। আমরা এইটার সাহায্যে ভাপ দিচ্ছি। আপনারা চাইলে হাঁড়ির মুখে কাপড় বেঁধেও করতে পারেন। দেখুন, জল ফুটে উঠেছে, উপর থেকে ভাপ উঠছে। এইবার পিঠেগুলোকে ভাপ দিয়ে নেব। সেদ্ধ করে নেবো আর কি। এরকম ভাবে পিঠেগুলো ভাপিয়ে নিলে দুধের মধ্যে দিলে খেতেও সুন্দর লাগে, নরম হয়।
দাও এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাপ দিয়ে দেবো। দেখুন দুধ ফুটছে, চিনি দিয়ে দেবো পরিমাণ মতন দুধের মধ্যে। লোকে বলে পিঠে খায় মিঠের লোভে, সেই হ্যাঁ, জন্য মিষ্টি না হলে মিষ্টি ভালো না হলে লাগবে না। পিঠে ভালো লাগবে না, মিষ্টিটা অন্তত পরিমাণ মতন দিতে হবে। এবার তেজপাতা দিয়ে দিচ্ছি দেখুন, আর গোটা এলাচ। এলাচ দিলে পিঠের গন্ধটা খুব সুন্দর এলাচের বেরোবে। সেন্ট হবে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর। এইবার একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। দুধের মধ্যে দিয়ে দিয়ে দাও, এরকম ভাবে একটা একটা করে দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম ভাবে একটা একটা করে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধ পুলি পিঠে তৈরি হয়ে গিয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। দেখুন নারকেলের পুরটা দারুণ লাগছে খেতে, খুব ভালো হয়েছে। যাই রিজু, কেমন লেগেছে পিঠে? সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।